আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো 10 নং শ্রীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ভালুকা ইসলামিক মহাসম্মেলনের পরিস্থিতি। ভালুকা ইসলামিক মহাসম্মেলন 2024 উপলক্ষে যে আয়োজনগুলা করা হয়েছিল সেগুলাই মূলত আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, অর্থাৎ ভালুকা ইসলামিক মহাসম্মেলন রিভিউ। 3 দিন ব্যাপী ভালুকা ইসলামিক মহাসম্মেলন 12, 13 ও 14 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। তো যেহেতু ভালুকা ইসলামিক মহাসম্মেলন আমাদের গ্রাম থেকে অনেক দূর, সেই কারণে আমাদের গাড়ি দিয়ে যেতে হয়। তো গাড়ি যেহেতু আমার নিজেরই আছে, সেই জন্য সুবিধা হলো অনেক ভাঙ্গা রাস্তা পাড়ি দিয়ে যেতে হয়, গাড়ির রাস্তা। তো আমরাও এই গাড়ি দিয়েই রওনা হলাম আল্লাহর নামে। তো অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা সর্বপ্রথমে ভালুকা ইসলামিক মহাসম্মেলনে প্রবেশ করলাম এবং এখানে আমি প্রথমেই বিনোদন কেন্দ্রগুলো দেখানোর চেষ্টা করলাম। এখানে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য রয়েছে কুমির গাড়িগুলা, যে কুমির গাড়িগুলাই দেখতে পাচ্ছি। এটা মনে হয় সর্বপ্রথম এসেছে এই ভালুকা ইসলামিক মহাসম্মেলনে। তারপর একটা নতুন খেলা, এটা হইলো এই যে দেখেন আপনারা বাচ্চারা কিভাবে খেলতেছে। এই খেলাটাও আমি জীবনের প্রথম দেখলাম, এর আগে কোনোদিন আমি এই খেলাটা দেখি নাই। তবে এই গাড়িটা ট্রেনের মতোই দেখতে, অনেক সুন্দর লাগে। তো বাচ্চারা অনেক এনজয় করতেছে। আপনারা দেখেন, যারা দেশ এবং দেশের বাইরে থাকেন হয়তো তারা এই ইসলামিক মহাসম্মেলনে অনেক মিস করতেছেন, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা করা। এখানে রয়েছে বিনোদনের জন্য নাগরদোলা, দেখতে পারতেছেন। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য আরেকটা রয়েছে, সেটা হলো দোলনা, ঘোড়া দোলনা। দেখেন বাচ্চারা অনেক এনজয় করতেছে এই খেলাটাও। তারপর বিনোদনের জন্য রয়েছে নৌকা। এই নৌকা খেলাটা প্রায় বেশ কিছুদিন বছর যাবতই দেখা যাচ্ছে, তবে আমি এখন পর্যন্ত কোনোদিন চড়ি নাই। তবে একদিন চড়ানোর খুব ইচ্ছা আছে আমার। দেখেন এটা কেমন করে বিনোদন দিয়ে থাকে মানুষকে। তারপর আমরা চলে যাব মূলত আপনার আরো যে অন্য অন্য আয়োজন গুলা করা হয়েছে ওইখানে। তো ওইখানে যাওয়ার আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। প্রথমে সানগ্লাসের একটি দোকান, এখানে আরো বিভিন্ন দোকান আছে কসমেটিকের দোকান। দেখেন বিভিন্ন রকমের কসমেটিকের দোকান, ক্ষণস্থায়ী মানে কিছুদিনের জন্য, তা অনেক সুন্দর সাজুগুজু করে রেখেছে। তারপর রয়েছে ছোট বাচ্চাদের খেলনা সামগ্রীগুলো অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এখানে আর রয়েছে বিভিন্ন আইটেমের ব্যাগ, সাইড ব্যাগ। এই যে মুরব্বী চাচাকে দেখছেন, সানগ্লাস বা ঘড়ির দোকান। তারপর এখানে রয়েছে খাবার দাবারের দোকানও, যেমন চটপটি, ফুচকা, ঝালমুড়ি। তারপর রয়েছে নুডলস, গরুর বট, যার যেটা মন চাই সে সেটাই খায়। বিভিন্ন রকমের চুড়ি সহ অনেক গয়নাগাটিও রয়েছে। তারপর আমরা চলে যাব আচারের দোকানে। এখানে ময়মনসিংহ থেকে আগত বিভিন্ন রকমের আচারের দোকান দেওয়া হয়েছে। দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আচারগুলা। তেঁতুলের আচার, এটা চালতার আচার, এটা ভ্যারাইটিস আচার, মানে পাঁচ মিশালি যে আচার গুলা তৈরি করে ওইটার নামই মূলত ভ্যারাইটিস আচার। বিভিন্ন রকমের আচারের দোকান তারা এখানে দিয়ে থাকে। এটা ইসলামিক মহাসম্মেলনকে কেন্দ্র করে মূলত তাদের এই আয়োজনগুলা। তো আমরা আচারের দোকান শেষ করার পরই চলে যাব মূলত মিষ্টির দোকানের ওইদিকে, যেখানে কত রকমের মিষ্টি যে আয়োজনগুলো হয়েছে, মিষ্টির সামগ্রী যে এইগুলা করা হয়েছে, আমরা আপনাদের ওইটাই দেখানোর চেষ্টা করবো এখন। দেখেন এখানে কত বড় মিষ্টি, এইগুলা কিন্তু 4টা মিষ্টি 1 কেজি হয়ে যায়। আরো অনেক রকমের মিষ্টি রয়েছে এখানে। দেখেন এখানে রয়েছে কালো জাম, সাদা মিষ্টি,
বা এই যে অনেক রকমের মিষ্টি রয়েছে এখানে, অনেক বড় বড় মিষ্টি রয়েছে, যার যেটা ভালো লাগে সে সেটাই ক্রয় করে। এই যে এটা দেখতেছেন, এটা এক এক দেশের এক এক ভাষায় মানে এক এক রকমের ডাকে। এই যে গরম গরম জিলাপি, তারপরে ডালের বড়া, এসব ভাজি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা। তো একটা কথা বলে রাখি, আপনাদের যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা এখন চলে যাব এই ইসলামিক মহাসম্মেলনের মেন যে গেট সেই গেটে, এবং সেই সামিয়ানার ভিতরে যেখানে মূলত ওয়াজ করা হয়, ওয়াজ মাহফিল ওয়াজ করা হয়। তো এটা হলো মেন গেট। আমি গেটের মাঝে দাঁড়িয়ে আছি এবং আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে তুমি এদিকে আসো ক্যামেরাটা নিয়ে। তারপর আমরা প্রবেশ করলাম সেই সামিয়ানার ভিতরে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে সামিয়ানাটা কত বড় করা হয়েছিল প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে যায়। আমির হামজা সাহেব যখন আসছিল, মুফতি আমির হামজা সাহেব, এখানে কিন্তু 3 দিনের 3টা বক্তাই অনেক বড় বড়। প্রথম দিন হইল মুফতি আমির হামজা সাহেব, দ্বিতীয় দিন হইল আব্দুল্লাহ আল আমিন সাহেব, তৃতীয় দিনেরটা আমার সঠিক মনে হচ্ছে না, তবে অনেক বড় বড় বক্তাই তারা নিয়ে আসে প্রতি বছর। তো দেখেন, আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, ভিডিওটা একটা শেয়ার এবং একটা লাইক, একটা কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। আমি চেষ্টা করব জামালপুর সদরের প্রত্যেকটা জায়গায় গিয়ে এই তাদের জায়গার যে সৌন্দর্যগুলা এগুলা তুলে ধরার জন্য ভিডিওর মাধ্যমে। আপনারা আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। এখানে অনেক বড় প্যান্ডেল করা হয়েছে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে একটা